হাইরে প্রোটোকল, এগুলা প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না। সম্প্রতি এক আলোচনা সভায় তারেক রহমানকে এক হাত নিলেন শিবিরের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন। তিনি হায় হায় এবং আক্ষেপ করে বলেন, একটা দলের নেতা কি করে এত প্রোটোকল পায়? তার নিরাপত্তার জন্য হাজার হাজার প্রশাসনের লোক দরকার পড়ে। সরকার ও প্রশাসনের এমন আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা উদ্বিগ্ন। তিনি তো এদেশের প্রধানমন্ত্রীও না, আর দেশের প্রধানমন্ত্রীও তো এত প্রোটোকল পায় বলে আমার জানা নেই। বাংলাদেশের নির্বাচন কমিশনকে পরীক্ষার মুখোমুখি হতে হবে যে আসলেই তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। তাতেও তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কারণ একটা দলকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। দেশে আসছে চারিদিক থেকে প্রোটোকল, হাইরে প্রোটোকল, এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না। সেনাবাহিনী নেমে গিয়ে 4000 সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেয়া লাগছে। নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না, এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয়। তিনি আরো বলেন, মানুষ এখন উন্মুখ হয়ে আছে বড় একটা পরিবর্তনের জন্য। পুরাতন পথ অবলম্বন না করে এদেশের আপামর মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটান। দেশে আসা নাকি ওনার উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? উনি কাদের সাথেই বা মাসোয়ারা করে দেশে আসছেন? এত প্রোটোকল থাকলে উনি জনগণের কাছে পৌঁছাবেন কি করে? সে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না, তাহলে কার উপরে নির্ভর করে? তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না, ইন্টিরিম গভর্নমেন্টকে তো থোড়া কেয়ার করে। তাহলে তার দেশে আসা নির্ভর করছে কাদের উপরে, আর কাদের সাথেই বা মাসোয়ারা করে আবার সে দেশে আসছে? এগুলো মানুষ এখন প্রশ্ন করছে, জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরকম রাজনীতিকবিদদের দিয়ে, এইরকম রাজনৈতিক দল দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই দেশের? আমরা উদ্বিগ্ন। মানুষ এখন উন্মুখ হয়ে আছে একটা বড় পরিবর্তনের জন্য। হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার ক্ষেত্রে তারা আবার বাধা সৃষ্টি করতে চায়। আমরা বলছি, জুলাইকে আইনি ভিত্তি দিতে হলে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে। সুতরাং হ্যাঁ ভোট যদি সামনে জয়যুক্ত হয়, বাংলাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এজন্য ছাত্র জনতাকে আবারও সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে। তিনি আরো বলেন, একটা মহল হ্যাঁ এর পরিবর্তে না ভোটকে জয়ী করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। হ্যাঁ ভোটকে জয়যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রায় সবাই চাই দেশের সংবিধানের একটা পরিবর্তন হোক। এটা পরিবর্তন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের ধারণ করে সুখী সুন্দর সার্বভৌমত্বের একটি সোনার বাংলা গড়তে হবে।